গীতা দিয়ে পরীক্ষা করতে চেয়েছিল আমেরিকা শিকাগো শহরে। সব গ্রন্থের তলায় রেখেছিল বাইবেল, পুরাণ ইত্যাদি যত কিছু গ্রন্থ আছে সকলকার গ্রন্থ ওপরে রেখেছে, গীতাটাকে তলায় দিয়ে রেখেছে। গীতাটাকে তলায় দিয়ে বললেন, বলো কোন ধর্ম শ্রেষ্ঠ? এক কথায় বলে দিলেন, আপনারা তো বিচার করেই রেখেছেন। চমকে গেল, চমকে গেল সমাজ, চমকে গেল মানুষজন। কি করে আমরা করে রেখেছি, কোথায় রেখেছি? দেখুন কোন গ্রন্থটা সব চাইতে নিচে আছে, তলায় আছে। এক এক করে গ্রন্থ সরিয়ে দেখে, তলায় আছে গীতা। যে সয় সে মহাশয়, তার শক্তি আছে সইবার জন্য। এত কিছু ভার সয়েছে বলেই তো আজ শ্রেষ্ঠ গণিত হয়ে গেল। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। এখন আপনাদের মতো এক মা যার কথা হরিবাসরে তুলে ধরবো, কাশী বৃন্দাবন গয়া পৈরাগ মথুরা দ্বারকা নীলাচল কোথাও যেতে হবে না। কেমন গৃহেতে বসে স্বামী সেবা করে ভগবত দর্শন করলেন। তীর্থে যাবেন প্রয়োজন নাই, বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যেতে হবে না। সন্ধ্যা দেবীর কাছে নিত্য নৈমিত্য, এই কার্তিক মাসে দামোদর ব্রত মাস ছিল। দেখেছেন অনেক মায়েরা, অনেক বাবারা ওই বৃন্দা দেবীকে নিয়ে প্রদক্ষিণ করে না? হরে কৃষ্ণ কি বলে? বলো নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম তুলসী। সবাই বলুন নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম। আর কি বলে? রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আরে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আরে রাধা কৃষ্ণের সেবা বললেন, সবাই রাধা কৃষ্ণের সেবা। কি বললেন? রাধা কৃষ্ণের। বাবা রাধা কৃষ্ণের কেন বললেন? কৃষ্ণ রাধার বলল না? এ তো একটা মজার বিষয়। হ্যাঁ, মজার বিষয় নয়? কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণের সেবা পাবো এই। তাহলে রাধাকে আগে করলেন কেন? রাধাকে ভজলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে। যেমন নিতাইকে ভজলে গৌর পাবে, রাধাকে ভজলে কৃষ্ণ পাবে। রাধা কারে কয়? রাধাকে কোথায় বাড়ি? তার গুরুদেবকে। রাধারানী হলেন প্রেমের গুরু, তাই তো? এখানে প্রেম টেম চলে তো? হ্যাঁ, একটু জেনে নি। সব জায়গায় প্রেম হচ্ছে, আর এখানে হবে না? হবে হবে। আচ্ছা, তাহলে রাধারানী প্রেমের গুরু। প্রেম কারে কয়? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্মীয় নতিথি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ তিথি বাঞ্ছা তারে প্রেম না। ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্মীয় নতিথি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় তিথি বাঞ্ছা তারে ধরে না। আত্মেন্দ্রিয়, আমার ইন্দ্রিয়কে চরিতার্থ করার জন্য যেটা করি সেটা হলো কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের জন্য যা কিছু করি সেটা হলো প্রেম।
যে প্রেমের গুরুদেব হলেন রাধা রানী। কোন প্রেমের গুরুদেব? অকই তব কৃষ্ণ প্রেম, যেটাই আমাদের কইতবে জগতের প্রেম নয়, বাস্তবে জগতের প্রেম নয়। প্রেমে নয় গাছের আড়ালে বসে দুতলার ওপরে বসে হ্যালো হ্যালো 10টা মিস কল, শালা মিস কলের ওপর মিস কল চলে যাবে। যদিও বা সারা রাত্রি কথা হলো, সন্ধ্যে 6টা থেকে আরম্ভ করেছে, সকাল 6টা হয়ে গেছে, যাবার সময় বলে যাচ্ছে সব কথা বলা হলো না। এখনো আছে? হ্যাঁ গো মা, এখানকার কথা বলছি না, ওদিকে হচ্ছে, দেখ সব জায়গা হচ্ছে। হরে কৃষ্ণ। তা যাই হোক, তাহলে কেমন প্রেম দেখুন। হ্যাঁ, শালা 12 ঘন্টা কেটে গেল আর তুই 12টা সেকেন্ড একবার সেই প্রেমের গুরুদেবের চরণ। কিছু বললি? হ্যাঁ, বলে প্রেম করা সই আমার হলো না, না না প্রেম করা সই আমার হলো না, না না প্রেম করা সই আমার হলো না, না 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 হলো না। ও সই আমার প্রেমে করা হলো না, সই বলে দে না কেমন করে, বলে দে না সই কেমন করে প্রেম করে। আমি তোর কাছে জানতে চাই, তুই বলে দে না সই প্রেম করা সই আমার হলো না, না গো প্রেম করা সই আমার হলো না, না না প্রেম করা সই, না না প্রেম করা সই আমার হলো না। প্রেম হচ্ছে হচ্ছে, হ্যাঁ হবে তো, বললে হবে, প্রেম করলে আনন্দ হবে না। যে প্রেমের কথা মহতি বাসরে বলছি, বাস্তব জগতের প্রেম নয়, অবৈধব কৃষ্ণ প্রেম, যিনি যাবো নত হেম সে প্রেমে নিলোকে না হয়, হয় না হবারও নয়। তবে যদি হয় তারে যোগে না হয় বিয়োগে, বিয়োগ হইলে কেহ নাই জিয়, কেহ নাই জিয়া। এই প্রেমে কারা করেছিল চণ্ডীদাস আর রজকিনী, এরা এই প্রেমের শিরোমণি। এক মরণে দুজনে মরে, এমন মরে কয়েকজনা। আর আমরা ইহ জগতে প্রেম করছি বলে মরেছে, ভালোই হয়েছে। আবার একটা ভালোই হয়েছে। সেই প্রেমের গুরুদেব হলেন রাধা রানী। রাধা কারে কয়? ব্রহ্ম হইতে পড়ল ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন হইতে করো ঊর্ধ্বগামী, নামটি তাহার রাধা। সেই রাধাকে ধরলে তবে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে, নইলে সারা জনম রাধা রাধা কৃষ্ণ 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 করলেও কৃষ্ণের দেখা পাওয়া যাবে। তাকে ধরে যদি একবার কৃষ্ণ নাম বলতে পারি, সেই একবার বলার মধ্যে যদি আমাদের নয়ন বাড়ি আসে উপছে, যে বাড়িটা মাঝখান দিয়ে শোকের নয়, আনন্দের নয়, দুদিক দিয়ে দুটো জল আসে না, একটা একন দিয়ে একটা একন দিয়ে আসে তো, আর একটা আসে মাঝখান দিয়ে। যেটা মাঝখান দিয়ে আসে একটু ভালো করে বিচার করে নেবেন, সে জলটা কিন্তু গরম নয়। চোখের জল তো গরম হয়, কিন্তু সে জলটা গরম নয়, সে জলটা হলো ঠান্ডা। যদি সেই ঠান্ডা জলটা একবার দিতে পারি তার চরণে, যেমনি ভাবে ঠান্ডা জলটা ধরে রেখেছিল কে? ত্রিকালজ্ঞ পণ্ডিত রাবণ রাজা। কখন ধরে ছিল? কখন? অন্য কোনো সময় নয়। ত্রিকালজ্ঞ পণ্ডিত ধরে রেখেছে, ভগবানের বউকে চুরি করে এনেছে, রামচন্দ্রের বউকে চুরি করে এনেছে। রামচন্দ্রের বউকে চুরি করে এমন একটা জায়গায় রেখেছে, সেটা হলো অশোক বন। সেখানে শোকের ছায়া নাই, অশোক। মন্দারদরি, মন্দারদরির দুঃখ হলো, একদিন নিশাকালে মন্দারদরি বলে উঠলেন, স্বামী গো
তোমার একটা নয়, 1000 নয়। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র যার 16 লক্ষ নাতি। আমার পাগলানন্দের কথা, একটা কথা না বললেই নয়। পাগলানন্দ স্বামী বললেন, বেটার বাপ হতে সাদ জাগে চিতে, বেটা কি তোমারে করবে সুখী? সুখী করতে পারবে? কোনো মা কোনো বাবা দাঁড়িয়ে বলতে পারবেন আমি বেটার জন্য সুখে আছি? বেটা কি তোমারে করবে সুখী? দেখুন না, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, ধৃতরাষ্ট্র যার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি, বংশে কেউ না রইল দিতে বাতি, রামায়ণে যার প্রমাণ দেখি। 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে ঘৃতে হইল ভাজা, বসুদেবের হইল কারাগারে সাজা, যার পুত্র কৃষ্ণ কমল আঁখি। অন্ধমণির পুত্র সিন্ধু নামে ছিল, অন্ধ বাবাকে রেখে জল আনতে গেল, জলে জল করি প্রাণে সে মরিল, তার চেয়ে আর দুঃখ কি? সাগর বংশ দেখো গেল রসাতলে, ভগীরথ নামে 1 পুত্র জন্মিলে, নিজ বুদ্ধি বলে বংশ উদ্ধারিলে, তার আর অভাব কি? পাগলানন্দ কহে তাই, রেজীব বেটার জন্য চিন্তা করহ বৃথায়, মানবের জীবনে গুটি পোকার নেয়, আপনার নালে সে আপনি জুড়ায়। হৃদয় গৌর অগদারুণ সংসারে, এসবে চরিত্র দেখিয়া আমার পদানে লাগিছে ভয়। আর দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে আমার দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখেতে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখেতে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখেতে সুতিয়া রয়েছি, মুখেতে সুতিয়া রয়েছি, কখনো কি জানি হয় গো আমার, কখনো কি জানি হয়। সাপের মুখেতে সুতিয়া রয়েছি, সাপের মুখেতে সুতিয়া রয়েছি, কখন দেখি যে হয় গো, কখন দেখি বা। আমরা কাল সাপের মুখে শুয়ে আছি, সাবধান, সময় নেই, আজকের দিনটাই ভালো। আগামী যে সময়, যে মিনিট, যে সেকেন্ড, যে দিন, যে বার আসছে, সেটাই হলো দুর্দিন, সুদিন নয়। এটাই হলো সেই সময়। সময় থাকতে করতে হবে, বলতে হবে, আশ্রয় করতে হবে। আজ দেখুন না, মাছকে সময় থাকতে থাকতে কেমন ভগবানকে লাভ করছে। সোমদত্ত রাজার 2টি কন্যা, সোয়া অনুসোয়া, বিষয় হলো সতী অনুসোয়া। হরে কৃষ্ণ, আজকে লীলার বিষয়বস্তু হলো সতী অনুসোয়া। কেমন সতী? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, সীতা, সাবিত্রী, এরা হলো সতী, আমরা জানি। অনুসোয়া হলো আর এক সতী। কেমন করে সতী হলো? সোমদত্ত রাজা 2 কন্যাকে নিয়ে রাজসভায় আনন্দে দিন কাটায়। মনে মনে চিন্তা করলেন, কে কেমন ভালোবাসার আসনে আমাকে বসিয়েছে জানবো।
জানতে চাইল প্রথম শুয়ার কাছে, বলো তো মা, এই যে রাজভোগ রাজখাবার খাচ্ছ, রাজপ্রাসাদে আছো, কার ভাগ্যে? বাবা, সব তোমার ভাগ্যে। তুমি রাজা বলেই রাজভোগ খাচ্ছ। বেশ, অনসূয়া কথাটি শুনে চিন্তা করলেন, এরপর বাবা আমার কাছে জানতে চাইবে। অনসূয়া ঝরঝর করে কাঁদছে। এ কি অনু, তুমি কাঁদছো কেন মা? পথের মাঝে কেউ কি কিছু বলেছে? কেউ কি কটু কথা বলেছে? কেন তুমি কাঁদছো? বাবা, কেউ কটু কথা বলে না, কেউ বিদ্রুপ লালছনা গঞ্জনা করে না। বেশ মা, কাঁদতে হবে না। তুমি বলো তো মা, তুমি কার ভাগ্যে খাও? যখনই বলেছে কার ভাগ্যে খাও, ভগবানের দিকে তাকিয়ে বললেন, দয়াময় বলো বলো অনু, আমায় বলো না, বলো না, বলো বলো তুমি কার ভাগ্যে? আমি কি বলবো, কি উত্তর দেব, কেমন ভাবে বোঝাবো? কেমন ভাবে বোঝালে বাবা শান্ত হবে? কেমন ভাবে বোঝালে বাবা আনন্দ পাবে? অচল বিগ্রহ সচল হয়ে বলে উঠলে, বলো তুমি তোমার নিজের ভাগ্যে খাও। বেশ, হে জগদীশ্বর, হে জগতের ষষ্ঠা, জগতের কর্তা, জগতের তারণ, জগতের কারণ পতিতে পাব, আমি তোমার কথা মতো বাবার কাছে প্রকাশ করছি। বাবা, আমি যা কিছু খাই সব আমি আমার নিজের ভাগ্যে। অনু চমকে গেল, কি স্তব্ধ হও, রুদ্ধ হও, চুপ। কেউ দেখেনি, কেউ শুনতে পায় না, কেউ বুঝতে পারেনি। এখনো সময় আছে, এখনো ঠিক করে বলো, ঠিক করে বলো। কেউ দেখেনি, কেউ শুনতে পারেনি, কেউ বুঝতে পারেনি। বলো বলো, তাড়াতাড়ি বলো। আমি যা বলেছি সত্য বলেছি। বেশ, তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করো। মা, আর কোনো কথা নয়, শান্ত হয়ে গেল। সোমদত্ত রাজা মনে মনে চিন্তা করলেন, হিংসাকে হিংসা দ্বারা জয় করা যাবে না, শত্রুকে শত্রু দ্বারা জয় করা যাবে না। হিংসাকে জয় করতে হলে অহিংসার প্রয়োজন, শত্রুকে জয় করতে হলে বন্ধুর প্রয়োজন। দেখবেন যে মারবে সে ঘুমোতে পারবে না, কিন্তু যে মার খাবে সে নিশ্চিন্তে ঘুমোবে। বাবা, শত্রুকে তো শত্রু দ্বারা জয় করা যাবে না, বন্ধু করতে। মা, তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করো। গিরিধারী লালকে সঙ্গে নিয়ে একটি কুঠিরে আছে। কোনো সময় হাসেন, কোনো সময় গান করেন, কোনো সময় নৃত্য করতে করতে নয়নবাড়ি বরিশাল হয়। সোমদত্ত রাজা মন্ত্রীকে ডাক দিলেন। আমি মনে মনে ঠিক করেছি মন্ত্রী, অনুর বিবাহ দেব। বেশ, অনুর বিবাহ বড় আনন্দের বিষয়।
সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, মন্ত্রী ওগো কে কোথা ছো, শাঁখ বাজাও, উলু দাও, উলু দাও, মহারাজ ঠিক করেছে অনুর হবে বিবাহ। যখনই বলেছে শাঁখ বাজাও, উলু দাও, উলুধ্বনি 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 উলু, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। স্তব্ধ কি চমকে গেল, কি উলুধ্বনি শঙ্খধ্বনি বন্ধ করে দিতে বললো সন্দত্ত রাজা। কেন কেন? শোনো, সময় দেওয়া হলো 7টা দিন, যেখান থেকে হোক যেমন করে হোক ছেলের সন্ধান করতে হবে। বেশ, তবে ছেলেটা কেমন হবে জানো? লিখে নাও। লিখছে, যে ছেলে হবে পঙ্গু, হবে পঙ্গু। চমকে গেলে কেন? শুধু পঙ্গু নয়, যে হবে বিকলাঙ্গ, বিকলাঙ্গ, যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না, পঙ্গু বিকলাঙ্গ, যার সর্বাঙ্গ হতে রক্ত পুজ মাংস মাটিতে কোতে কোতে পড়বে। হে গোবিন্দ, এই কথাটি আমাকে শুনতে হলো। আমি জানি আমার কন্যা না, আমি সুন্দর সুটাম পাত্রের হাতে তুলে দেব, যার হবে আজান উলম্বিত বাহু, কনক অপেক্ষা দীপ্তি কলেব। কিন্তু তা হলো না। আমি পঙ্গু ছেলে কোন মায়ের কাছে গিয়ে বলবো, ওগো মা, তোমার পঙ্গু ছেলেটার বিবাহ দেবে? কোন বাবার কাছে গিয়ে বলবো বিকলাঙ্গ ছেলেটার বিবাহ দেবে? কোন মায়ের কাছে গিয়ে বলবো রক্ত বুঝে মাংস জরা ছেলের বিবাহ? বিলম্ব করো না, দুঃখ করো না, যাও। আর 7 দিনের মধ্যে যদি না খুঁজতে পারো, তোমার হবে মৃত্যুদণ্ড। রাজাজ্ঞা পালন করা তো কর্তব্য বাবা। রাজ্যে থাকতে গেলে রাজাজ্ঞা তো পালন করতে হবে। রাজাজ্ঞা পালন করার জন্য পথে বেরিয়ে পড়েছে। আহার নাই, নিদ্রা নাই, সারাদিন কেটে গেল। পূর্ব আকাশের সোনার মতো সূর্য পশ্চিমে ঢলে পড়ছে, হলো না। একদিন, 2 দিন, 3 দিন আর চলতে পারে না। যার কেউ নাই তার ভগবান আছে। 5 দিনের দিন বাবা, যখন কোথাও খুঁজে পেল না, চলতে পারছি না, একটা গাছের তলদেশে শুয়ে পড়েছে। গোবিন্দ, আমার
যখনই গোবিন্দ বলে ডাক দিয়ে অচৈতন্য হয়ে গেল, বাহ্যিক জগতের কথা ভুলে গেল, এমন সময় ভগবান কৃষ্ণ দেখে মনে হয় না ভালো, ভাবুক বললেন ছেলেটা না ভালো, না ভালো। একটি বাঘ নিয়ে দই বিক্রয় করছে। আসল উদ্দেশ্যটা কি গো মা? ভক্তের কাছে যেতে হবে, কিন্তু আমি এমনি ভাবে যেতে পারি না, সরাসরি যেতে পারি না। ভক্ত ক্ষুধায় কাতর হয়ে গেছে, ছটফট করছে, হয়তো প্রাণে মারা যাবে। ভক্ত যদি মারা যায় ভক্তাধীনে ভগবান নামে কলঙ্কের কালিলে মরতে দিতে পারি না। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। আমি যাব সেই ভক্তের কাছে। হাঁটতে পারি না ঠিক মতো। বাঘটা রেখেছে, বাঘটা রেখে দিয়ে এক পা করে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরেছে। আমি বড় ভুল করেছি, আমার আসতে বড় দেরি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করবে না? একবার তাকিয়ে দেখো, ভগবান পরশ করা আর কি থাকতে পারে? একই কে বলো, কে বলো, কে বলো, কে বলো, কে বলো কে, 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 বলো কে। কে বা তোমার মাতা পিতা? বলো বলো, বলো বলো, বলো বলো, বলো বলো কে তোমার মাতা পিতা? বলো কে, বলো কে তোমার মাতা, কে তোমার পিতা, কে তুমি, কেন এসেছো, কি পরিচয়? ভগবান চিন্তা করলেন, আমি কি বলবো? ভক্তের কাছে তো ধরা পড়ে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে তো ধরা দিলে হবে না। জানো, আমার বাবা একজন রাজা,
কিন্তু আমি দই বিক্রয় করতে পারি না বলে আমাকে ঘরে ঢুকতে দেয় না। প্রত্যেক দিন যাই, কেউ আমার কাছে আসে না, কেউ আমাকে চায় না। তাই আজকে সকালবেলা মা বলে দিয়েছে, যদি না দই বিক্রয় হয়, যদি এই দই ফিরিয়ে আনিস, তোর আমি মুখ দর্শন করব না। এতটুকু ছেলে, মন্ত্রী ভাবছে এতটুকু ছেলেকে কেমন মা, কেমন বাবা এতটুকু ছেলেকে দই বিক্রয় করতে পাঠিয়েছে। সত্যিকারের ছেলেটা যদি আমার হতো, আমি কোনোদিনের জন্য পাঠাতাম না। বাবা, কি নীরব হয়ে গেলে কেন? মনে মনে আমার একটা বাসনা হয়েছে। কি? আমি আজকে 5 দিন খাই না। যখনই বলেছে ভক্ত 5 দিন খাই না বলার সাথে সাথে জর্জর করে নয়ন বাড়ি বরিশাল হচ্ছে। ভগবান, তুমি 5 দিন খাও না, তাও আমাকে ডাকছো। আমি না এসে কি থাকতে পারি? এই না, তুমি খাও। ভগবানকে আর ভক্তকে দেখো, ভগবানের চরিত্রটা কোথায় আর ভক্তের চরিত্রটা কোথায়? ভগবান নিজে হাতে ভক্তে বদন কমলে দিচ্ছে, আর চোখের জলে চরণ যুগল ধুইয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দ। এ কেমন তোমার নীলা প্রভু, ও গো প্রভু গো, তোমার নীলা বোঝা, নীলা বোঝা, বোঝা বোঝা ভাই, ও গো প্রভু তোমার নীলা বোঝা। তখনই ভগবানের চোখের জলে ভক্তের নয়ন পদযুগলে যখন ধুইয়ে দেয়, ভগবান চিন্তা করলেন আর থাকা যাবে না, আমাকে সরে যেতে হবে, ধরা পড়ে যাব। কিন্তু এই সময় ধরা পড়লে হবে না, এখনো আমার যে অনেক কাজ বাকি আছে, আমার ভক্তের কাছে নিয়ে যেতে হবে, আর আগে ভক্তের কাছে জানাতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার আমাকে যেতে হবে। মাকে বলবো, মা আজকে আমার দই বিক্রয় হয়ে গেছে, মা আনন্দ পাবে। সর্বধনের ধনী, তার কাছে অর্থের অভাব হয়। আজকে মায়ের কাছে এসেছে, মা আনন্দ করছে। বাবা খুব সুন্দর হয়েছে, আজকে তোকে উত্তম রূপে খেতে দেব, যত্ন করব, আমার কষ্ট হয় না, তুই তো আমার একমাত্র সন্তান, সাগর ছেড়া মানিক রতন তোকে ধরে রেখেছে, কিন্তু কিছু তো করতে হবে বাবা। আয় আয়, যত্ন করছে, দিন যায়।
ছদিনের দিন সন্ধ্যাগত সকাম জগতের কথা মনে পড়ে গেল। আমাকে একটা ছেলের সন্ধান করতে বলেছে না, যে ছেলেটা পঙ্গু, যে ছেলেটা হাঁটতে পারবে না। কোথায় যাব? চারিদিকে খুঁজতে খুঁজতে এমন সময় সূর্য চলে গেল অস্তাচলে। কোথাও যখন খুঁজে পেল না, হাজির হলো নির্জন স্থানে, নির্জন জায়গা, জঙ্গলে। প্রাণটা বিসর্জন করব, কিন্তু রাজার হাতে নয়। প্রাণ যদি দিতে হয়, এই গভীর অরণ্যের মধ্যে কত হিংস্র জন্তু আছে, কত বাঘ ভাল্লুক আছে, শিয়াল কুকুর আছে। তাদের ভোগ্য বস্তু হব, তারা আমাকে ভক্ষণ করবে, তারা আমাকে খাবে। তারা ভক্ষণ করলে তাদের আশীর্বাদ অন্তত পাবো, তবু ওই রাজার হাতে আমি প্রাণ দেব না। জঙ্গলে যেই না প্রবেশ করা, বন থেকে একটা বেরিয়ে এসেছে হিংস্র বাঘ। বাঘটি গর্জন করছে। বাঘটি যখন গর্জন করছে, একই আমার ভোগ্য বস্তু, আমাকে ভক্ষণ করতে হবে। মনে হয় কেউ না কেউ এসেছে। বাঘটি গর্জন করতে করতে যখন সম্মুখীন হয়েছে, একই মন্ত্রীর আপাদমস্তক দর্শন করে। আপাদমস্তক দর্শন করে পিছন দিকে ফিরে গেল। বাবা, বনের পশু কি জানতে পারল? মন্ত্রীর মনে হলো বনের পশুটা বুঝতে পেরেছে আমি মহাপাপী। আমাকে ভক্ষণ করলে, আমাকে খেলে তার পাপ হবে, সেই জন্য আমাকে ভক্ষণ করল না, চলে গেল। যখন ভক্ষণ করল না বনের পশু, হিংস্র বাঘ, সিংহ, হরিণ সবাই যখন চলে যায়, অনতি দূর থেকে ভগবান একটি শানশাবক, একটি কুকুর বাচ্চার রূপ ধারণ করে লেজ নাড়তে নাড়তে কাছে হাজির হয়েছে। ইঙ্গিত করছে তুমি যার খোঁজে এসেছো, যার সন্ধান করতে এসেছো, খুঁজে পাচ্ছ না তো? ওই দেখো, ওই দেখো। লেজ নাড়তে নাড়তে ইঙ্গিত করছে ওখানে যে কুঠিরটি আছে, ওই পাতার কুঠিরে, পাতার কুঠিরে বসে আছে। চিন্তা করো না, পাতার কুঠিরে বসে আছে। চিন্তা করো না, করো না, করো না, না, না। পাতার কুটিরে বসে আছে। চিন্তা করো না, পাতার কুটিরে বসে আছে। চিন্তা করো না, দেরি সহে না, না না না, দেরি সহে না, ও তার দেরি সহে না, 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 দেরি সহে না, আর দেরি সহে না, না না না, দেরি সহে না। ও তার দেরি সহে না। ও সে পাতার কুটিরে বসে
দেরি সয়ে সয়ে না সহে না সহে না সহে না সে যে পাতার কুটিরে বসে আছে দেরি সয়ে নিতাই গৌর হরি হরি বসে আছে দেরি সহে না 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 দেরি সহে না সহে না দেরি সহে না। ওই যে ভজন কুটিটি পাতার কুটিটি দেখা যাচ্ছে, ওই পাতার কুটিরে বসে আছে। সঙ্গে সঙ্গে পাতার কুটিরের সম্মুখে এসে ডাক দিলেন, কে আছো, কে আছো কুটিরবাসী? ডাকলে কি হবে, ঠিক মতো তো সাড়া দিতে পারছে। লক্ষ্য করে গেল মশা মাছি পোকামাকড় ভন ভন করছে। কি এই জায়গায় কেউ কি থাকতে পারে? হ্যাঁ মাগো, দরজাটি খুলেছে, দরজাটা খোলা মাত্র চমকে গেল। দুর্গন্ধ, মশামাছি ভনভন করছে। চমকে ভুলে গেল ছেলের কথা, ভুলে গেল পাত্রের কথা। জানতে চাইল, তোমার কেন এই রূপ দশা? শুনবে? তবে শোনো ভক্তমণ্ডলী, যে অপরাধরা করেছে আমি করজোরে অনুরোধ করব, আমার মায়েদের, আমার বাবাদের, সেই অপরাধটা কোনো দিনের জন্য করবেন না। অপরাধটার কথা বলবো বলবো না বাদ দিয়ে দেব? অপরাধটা হলো ভ্রূণ হত্যা। মায়ের গর্ভে ছিল 5 মাসের সন্তান, উত্তেজনায় বশীভূত হয়ে, কামের সহচর হয়ে, মায়ার দাস অনুদাস হয়ে গর্ভবতী স্ত্রীকে পদাঘাত করেছিলেন। কুপুত্র যদ্যাপি হয়, কুমাতা পিতা কখনো নয়। ছেলে কু হতে পারে, খারাপ হতে পারে, ডাকাত হতে পারে, মস্তান হতে পারে, নেশাখোর হতে পারে, কিন্তু বাবা মা কোনোদিন কু হয় না। তাই যখনই এমনি ভাবে বলা, তুমি আকাশ বাতাস চন্দ্র সূর্য ব্রাহ্মণ বৈষ্ণব অগ্নিকে সাক্ষী করে বিবাহ করেছ, সীতায় সিন্দুর দিয়েছ, মাথায় ঘোমটা দিয়েছ। কেন সিন্দুর দিতে হয়? কেন মাথায় ঘোমটা দেওয়া হয়? স্বামী দেবতা বিয়ের সময় বলে দেন, তাই তো? আমি হলাম তোমার পতি, ইহপতিকে ভজন করলে জগৎপতির কৃপা লাভ করবে। আমার প্রাণ পাখিটি তোমার সীতার মধ্যে রেখে দিলাম, তুমি যত্ন করে ঢেকে রেখো, কাউকে যেন দেখিও না। ও মায়েরা, তাই তো? সেই জন্য সীতার সিন্দুর কাউকে দেখাতে নাই। এখন ফোল্ডিং সিস্টেম, ক্লিপ আটা কল উঠেছে, 55টা ক্লিপ। হ্যাঁ, কি ট্যাক্সি নাকি কি আমদানি হয়েছে? হ্যাঁ? মা কি বাবা চেনা দেয়? বাবা, একটা লরি এসেছিল, ওই একটা লরিতেই রামকৃষ্ণ এসেছে, স্বামী বিবেকানন্দ এসেছে, বামা খেপে এসেছে,
তৈলঙ্গ স্বামী এসেছে, সারদা এসেছে, ঝান্সি রানী এসেছে, আর কেন আসে না? গর্ভ পাচ্ছে না। আমাদের মতো যুবক ভাইয়েরা বলে, এখন তো রামকৃষ্ণ হয়নি, এখন তো সারদা হয়নি, এখন তো বিবেকানন্দ হয়নি, হবে কোথা থেকে? আগে গর্ভটা ঠিক করুন। শূন্য মার্গে বিচরণ করছে, আসার অপেক্ষায়। ভগবান সবার কাছে যেতে চায়, শুধু ডাকার অপেক্ষায়। যেমনি ভাবে ভগবান দাঁড়িয়েছিল ভীষ্মের দ্বার দেশে, যখন গেল না, ভগবানকে বলেছিলেন, ওহে ভগবান, তুমি আমার গৃহেতে আসবে না? দ্বার দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলবে। বলেছিল ভগবান, আমি সবার কাছে যেতে চাই, আমি নকুলদানায় সন্তুষ্ট নয়। শালা যত থালা গ্লাসের আমদানি দেখবেন আমাদের এই সনাতন ধর্মে, একেবারে বড় বড় গ্লাসটায় আঙুল ডুববে না। বড় বড় গ্লাস। দোকানদারকে বলা হচ্ছে, ঠাকুর সেবার গ্লাস আছে? শালা তোর জিভে দিয়ে দেখ, ওই জলটা তোর জিভে দিয়ে দেখ ভেতরে যায় কিনা। জামাই এসেছে, 500 টাকার ছাগল নিয়ে আসতে হবে, জামাই খাবে। 5 টাকার সন্দেশ বলে ভুলে গেছে। শালা ভুলবি নি? ভুলতে তোকে হবে, তবে যাদের জন্য ভুলছি ভেবে দেখ, তোর জন্য একটা প্রাসাদ করা আছে। তার নাম কি জানি? তার নাম হলো বৃদ্ধাশ্রম। বইয়ের সঙ্গে ঝগড়া হবে, ছেলের সঙ্গে ঝগড়া হবে, দরকার নেই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমাদের মতো বাবা মায়েরা বলছে, রামকৃষ্ণ হয়নি, সারদা হবে কোথা? ভেবে দেখ না মন রে জীব, ভেবে দেখ না মন, আর হৃদয় ভেবে দেখ না মন, ভেবে দেখ না মন রে জীব, ভেবে দেখ না মন, আর ভেবে দেখ না মন রে জীব, ভেবে দেখ না মন। হবে কোথা থেকে? দেখুন না, মহাভারতের দিকে যান। অভিমন্যু জন্মটা দেখুন, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিপ, অগ্রিপের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নাহুস, নাহুসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গোপিষ্ঠান, গোপিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনা, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্রু, সহদ্রুর পুত্র জবন, জবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেব পুত্র সমাচি, সমাচির পুত্র কুসু, কুসুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বৃহরত, বৃহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তানু, শান্তানুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডু পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলো মহারাজ পরীক্ষিত। তাই গৌরবে বলো। হরি বল।
এত বড় বংশের ছেলে ওই অভিমন্যু, কিন্তু মার অপরাধের জন্য মহাভারতের পাতায় যার মৃত্যু হয়ে গেল। মায়ের অপরাধ। মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য, ক্ষেত্র যদি ভালো হয় শস্য ভালো হবে, আর ক্ষেত্রটা যদি খারাপ হয়ে যায়, আগাছায় কুগাছায় যদি ভর্তি হয়ে যায়, হবে হবে না ফসল। সাধক রামপ্রসাদ বললেন, মন মন তুমি কৃষি কাজ জানো না, মন তুমি কৃষি কাজে জানো না, মন তুমি কৃষি কাজ জানো না, মনে তুমি কৃষি কাজে জানো না। এমন মানবে জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। আমার মানব জমি রইল পতি, আবাদ করলে হলে তো সোনা। মনে তুমি কৃষি কাজ জানো না, মনে তুমি কৃষি কাজে জানো না। মন তুমি কৃষি কাজ জানো না। যদি কৃষি কাজ জানতে এই বাইরের জমি চাষ করতে না। এমন 14 পোয়া 3.5 হাত মানব জমিটা আছে, আবাদ করলে ফল তো সোনা। তা এই জমিটাই সোনা ফসল ফলাতে গেলে একটু উন্নত মানের বীজ বপন করতে হবে বাবা। হ্যাঁ, গুরু করবে জেনে, জল খাবে ছেনে, একটু উন্নত মানের বীজ বপন করতে হবে। ওগো গুরু দত্তা বীজ বপন করে প্রেম বাড়ি করো সেচনা। গুরু দত্তা বীজ গোপন করে প্রেম বাড়ি করো সাধনা। আজ গুরু দত্তা বীজ বপন করে হরি হরি বল। বীজ রোপণ করো না। মন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে হলে তো সোনার। মনে রে কিছু কাজ জানো না, মনে রে কিছু কাজ জানো না, ওরে মনে রে কিছু কাজ জানো না। তাহলে এই যে সকাল থেকে আশ্রয় নেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কতজন আশ্রয় করেননি হাত তুলুন তো দেখি। সবাই গুরুচরণ আশ্রয় করেছে? সবাই করেছে। হরে কৃষ্ণ, খুব ভালো। তাহলে যদি জিজ্ঞাসা করা যায় ঠিকানা কি, যাই হোক, দাদা আমার এসে গেছে মনে হচ্ছে, এইবারে এক্সপ্রেস করতে হবে। যাই হোক, রাধে রাধে। কিছু করার নেই, পরবর্তী তো সময় আছে। হ্যাঁ, যাই হোক, অন্য কথা যাচ্ছি না। তাহলে আশ্রয় করতে হবে। কেমন আশ্রয় করে শুধু রেখে দিলে হবে না। মন তুমি কেমন ভ্যানদার, হরিভক্তি রসের ভ্যান করো, যুক্তি করো সারের ধার। কোনটা সার? ও তোর বৈরাগ্য নলে কামকদ লোভ মদ মহমাশ্চর্য এইরূপ কাষ্ট দে জেলে, কষ্ট কি তাই নিষ্ঠা যোগে দিবি জাল ঠেলে। যদি অপরাধ ঘটে রস যাবে চোটে, করে হবে একাকার কেমন ভ্যানদার। যদি রসের ময়লা কাটাবি তবে রস পরিষ্কার পাবি, তবে হরিভক্তি সৎসঙ্গ তাই গব্য রস দিবি। এই যে আপনারা সৎসঙ্গ দিয়েছে, সৎসঙ্গে স্বর্গে বাস। হরে কৃষ্ণ। আজকে অনসূয়া মা আমার ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। ভ্রূণ হত্যার অপরাধের অপরাধী। কেমন করে আমাদের জন্মটা একটুখানি বলে যাই।
জননী জঠরে জীব সিঙ্গার পরশ। মায়েদের যে ঋতু হয়, ঋতুর সংযোগে জন্ম জনক ঔরসে। পঞ্চরাত্রি গত হয় বুদবুদ প্রমাণ। 5 দিন গত হওয়ার পর বুদবুদ আকারে একটা গেজোর সৃষ্টি হয়। এই জগতে যারা মা হয়েছেন অনুভব করবে। পক্ষান্তরে হয় জীবী বদরী সমান। এক পক্ষ অন্তর, 2টি পক্ষ আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, যেটা রাহু থেকে উৎপত্তি সৃষ্টি। তাই 15 দিন অন্তর পক্ষান্তরে হয় জীব বদরী সমান। এই রূপে ক্রমে ক্রমে বাড়ে অতিশয়ে দিনে দিনে চন্দ্রকলা যেমনও বাড়য়। মাসেক অন্তরে হয় অঙ্গুষ্ঠ সমান। 1 মাস অন্তর অঙ্গুষ্ঠের মতো। হস্তপদ নাই, মাংস সপিণ্ড সমান। হাতও হয়নি, পাও হয়নি, একটা মাংসপিণ্ড। 1 মাসের লক্ষ্য করবেন, 1 মাসের যারা মা হয়েছিল বোঝা যায় না। দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি। 2 মাসে হলো মাথা। যখন মাথা হয় একটা উদ্গার ভাব হয়, বমি বমি ভাব হয়। দেখবেন এ জগতে মা হয়েছে, বোঝা যায়। তৃতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি। 3 মাসে। তাহলে তৃতীয় মাসেতে কি হল? হস্তপদাকৃতি, হাত পা। এই অবস্থায় কোনো মা কোনো বাবা যদি হত্যা করে, একে বলা হয় ভ্রূণ। এই ভ্রূণ হত্যার অপরাধের অপরাধী হলে ভাগবত সিদ্ধান্ত দিলেন, আমার কথা নয়, 1 জন্ম তো দূরের কথা, 7 জন্ম পুত্র কন্যার বদন দর্শন করা যাবে না। তাই আমার ভক্তমণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ করব, মায়েরা যত অপরাধ করুক না, কোনোদিন কোনো কালে কোনো কারণবশত গর্ভে যদি সন্তান থাকে আঘাত করবেন না গর্ভে। এইটুকু আমার অনুরোধ। কারণ কি, এ জগতে যারা মা হতে পারেনি, যারা বাবা হতে পারেনি, সেই মা জানতে পারে তার কি দুঃখ, তার কি কষ্ট, তার কি যাতনা। সময় বড় সংকীর্ণ, কটা কথা বলবো, মাথার কেস ধরতে নাই। ওদিকে যাব না। আজকে ভ্রূণ হত্যার অপরাধের অপরাধী হয়ে আছে নৈমি সারণ্যে পঙ্গু বিকলাঙ্গ রক্ত পুঁজ মাংস জরাও। অভিশাপ দিয়েছিল, কোনদিন কোনো কালে কোনো সত্যাসতী প্রতিব্রতা, তুমি যখন আমাকে আঘাত করেছে, এ জন্মে তো মা হতে পারলাম না, আমি তোমাকে অভিসম্পাত করছি। তোমার সর্বাঙ্গ হতে রক্ত পুঁজ মাংস মাটিতে খসে খসে পড়বে, অস্থি সার হয়ে যাবে, এক স্থান থেকে তুমি অন্য স্থানে যেতে পারবে না। বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম মনে মনে, কোনোদিন যদি বিবাহ সূত্রে আবদ্ধ হই, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না, করব না, করব না। ওরে না 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 রে, না 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 রে না। তাই কেউ আমার কাছে আসে না, কেউ শুনতে চায় না, কেউ জানতে চায় না আমার কেন এই রূপ দশা। তা তুমি যখন এসেছো, তুমি বলতে পারো সেদিনের আর কদিন বাকি, আমায় বলে দাও সেদিনের কত বাকি, আমায় বলে দায়। ও গো প্রভু গো, গো প্রভু যে তুমি বলো 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 প্রভু গো, বলো প্রভু বলো, সেদিনের আর কত বাকি, বলো বলো আমায় বলো, বলো না প্রভু গো, সেদিনের আর কত বাকি,
আমায় বলো না 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 সেদিনের রাত কত বাকি বলো না বলো না বলো না। কত বাকি তুমি বলতে পারো? সময় হয়ে গেছে। সেদিনের কত বাকি? কেউ আসবে আমার এই অবস্থা দেখে? কেউ বিবাহ করবে আমাকে? আছে, সময় এসে গেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ, তোমার নাম কি? আমার নাম হলো অত্রিমণি। চমকে গেল। মুনিবর বসে আছেন কোথায়? নৈমিষারণ্যে। রাত্রিকালে ফিরে এলো, মহারাজকে জানালেন। মহারাজ অট্টহাসি হাসছে আর অনুর উদ্দেশ্যে বলছে, অনু ও গো অনুরে এইবার এইবার দেখবো দেখবো অনু কেমন করে নিজের ভাগ্যে তুমি আর দেখবো জানো কেমন করে নিজের ভাগে তুমি দেখবো অনু কেমন করে নিজের ভাগ্যে তুমি আর দেখবো জানো কেমন করে নিজের ভাগ্যে খা। যদি বলতে আমার একটি বার, বলিতে আমার হরি 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 বল। বলে দেনা এমনি করে কে কারে ভাগ্যে খায়। দেখবো অনু কেমন করে নিজের ভাগ্যে তুমি বলে বলো কেমন করে নিজের ভাগ্যে তুমি খায়। বলতে আমায় একটি বার, বলবে আমায় একটি পিতা তোমার ভাগ্যে আমি বলবে আমায় হরি 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 বল। একটি বার কেমন করে নিজের ভাগে এইবার দেখবো কেমন করে তুমি তোমার নিজের ভাগ্যে খাও। ভক্তমণ্ডলী, সত্যি কি মায়ের অপরাধ? কেমন বাবা দেখুন, পঙ্গু বিকলাঙ্গ রক্ত পুজমাংস ঝরা ছেলের হাতে সম্প্রদান করবে, ভাবতে বড় অবাক লাগে। তাই 7 দিনের দিন হয়ে গেল, অন্যকে মন্ত্রীকে বলে দিলেন আর বিলম্ব নয়, কনের সাজে সজ্জিত করে নিয়ে আসা হোক। মন্ত্রী এও গন্ধে ঠিক করলেন, তোমরা কনের সাজে সজ্জিত করে নিয়ে এসো। কেন? কারণ ছেলেটা আসতে পারবে না, তার কাছে যেতে হবে। তাই কনের সাজে সজ্জিত করেছে। কনের সাজে সজ্জিত করে জগৎ স্বামীকে কোলে নিয়েছে, জগৎবন্ধুকে কোলে নিয়েছে। হে জগদীশ্বর, তোমার কথা মতো আমি মেনে চললাম, আজকে আমার এই দশা, এই সাজা। বেশ, কত দুঃখ দাও আমাকে দেবে।
শুধুমাত্র সইবার শক্তি দিয়ে। যেমন পিসিমার কাছে কুন্তির কাছে এসে বলেছিল ভগবান কৃষ্ণ, সব যখন শেষ হয়ে গেল, পিসিমা আজকে আনন্দের দিনে তুমি কি চাও? বাবা যা চাইবো তাই দিবি তো? কথা দিলে দেব। চাওয়াটা কেমন দেখো। পিসিমাকে দেখে দে বললেন কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, কৃষ্ণ এতদিন তুই আমার কাছে ছিলিস না, দুর্দিন সুসময়ে অনেকের এই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। যখন টাকা পয়সা হয়, বিষয় সম্পদ হয়, বন্ধু বান্ধবদের তলা ফেলা হয়ে যায়। তার জন্যই তো কলি মহারাজ এলো, চারটে জায়গা তবু আর একটা জায়গা চাইলো, সন্তুষ্ট হলো না। সেটা কি? সেটা হলো কাঞ্চন, টাকা পয়সা, সোনা দানা। বলে সোনা দানা থাকলে টাকা আসবে, টাকা থাকলে পাশা খেলা যাবে, জুয়া খেলা যাবে, নেশা করা যাবে। হরে কৃষ্ণ। আজকে চাইলেন আমার সুখের দিন না হোক, এমনিভাবে কুরুক্ষেত্রের মাঠে যেন প্রত্যেক দিন যুদ্ধ হয়, প্রত্যেক দিন যুদ্ধে একটা একটা করে সন্তান মারা যায়। আমরা চাইতে পারবো? যেমন দুর্দিন এসেছে, সইবার শক্তি দিস, যেন সহ্য করতে পারি। এমনিভাবে যেন চিরটাকাল আমার দুর্দিন হয়, তবু আমি দেখতে পাবো, কাছে পাবো, আদর করতে পারবো, ভালোবাসতে পারবো। জগদীশ্বরকে কোলে নিয়ে অনু মন্ত্রী সোমদত্ত ঘোড়ায় চড়ে নৈমিষারণ্যে হাজির হলো। হাজির হওয়া মাত্র মন্ত্রীকে বললেন, আর বিলম্ব নয়, অনুর হাতটি ধরে যেখানে পঙ্গু ছেলেটা বসে আছে, এই মুহূর্তে আমি দেখতে চাই যেন তার গলদেশে মাল্যদান হয়। জগদীশ্বরকে রেখেছে সেই ভজন কুটিরের সামনে। হে জগদীশ্বর, হে গিরিধারীলাল, তুমি আমার স্বামী, জগতের স্বামী, সারা জগতের স্বামী, তুমি যেন আমাকে ভুল বোঝো না। আমি সাকাম জগতের স্বামীর গলদেশে মাল্যদান করতে যাচ্ছি। মালাটি নিয়ে পরিয়ে দিতে যাবে, যেই না পরিয়ে দিতে যাবে, সোমদত্ত রাজা অট্ট হাসি হাসছে। এই তো সুযোগ, পরিয়ে দেবে, পঙ্গু ছেলেটাকে স্বামী রূপে বরণ করবে। আরে কত আনন্দ মনে মনে তখন জানতে পারবে। যখন খেটে খাওয়াতে পারবে না, পরনে বসন দিতে পারবে না, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে না, কোনো আত্মীয় বাড়ি নিয়ে যেতে পারবে না, সেদিন বুঝতে পারবে, সেদিন জানতে পারবে। কিন্তু মালাটি পরানো তো দূরের কথা, সঙ্গে সঙ্গে ওই অত্রিমণি আর স্থির থাকতে পারল না। যেই পরিয়ে দিতে যাবে, সঙ্গে সঙ্গে অত্রিমণি চমকে উঠল, না! কেন তুমি আমার কাছে ছুটে এসেছ? কেন তুমি আমার কাছে ছুটে এসেছ? আজকে কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ বুঝতে পারিনি,
আজকে তুমি উত্তেজনা বসীভূত এই কামের সৌজরে মায়ের দাসানো দাস যাও 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 ফিরে যাও। আমি ফিরে যেতে আসি না। বলো কি দেখে ভালোবেসেছ? আমার সর্বাঙ্গটাকে ভালো করে দেখো নি, সর্বাঙ্গটা দেখবে তবে দেখো, যেই না গায়ের বসনটা খুলে দিয়েছে, গায়ের বসনটা খুলে দেবা মাত্র লক্ষ্য পড়ে গেল ওই সর্বাঙ্গ হতে টপ 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 করে পোকা ঝরছে। আমি তোমাকে খেটে খাওয়াতে পারবো না, তোমার পরনে বসন দিতে পারবো না। আমি তো ফিরে যেতে আসি না। বেশ, যখন ফিরে যাবেই না তাহলে বলো, আচ্ছা আমি তোমাকে পরনে বসন দিতে পারবো না, খেটে খাওয়াতে পারবো না। অনুসূয়া বলে উঠলেন, আমি তব গলদেশে মাল্য দান করে, আমি স্বামী রূপে বরণ করে আমি জগৎবাসীর কাছে আচল পা দেব, জগৎবাসীর কাছে কেঁদে কেঁদে বলবো, ওগো আমার মায়েরা, আমার স্বামী হাঁটতে পারে না, আমার স্বামী চলতে পারে না, আমার স্বামী সেবার জন্য তোমরা কিছু ভিক্ষা দেবে। আচ্ছা, তারা যদি না তোমাকে ভিক্ষা দেয়, যদি তোমার এই ছিন্ন বসন দেখে পাগলিনী ভেবে দূর দূর করে তাড়িয়ে দেয়, যখন তাড়িয়ে দেবে নগরবাসী যেগুলো খেয়ে ফেলে দেবে, ওই ফেলে দেবার উচ্ছিষ্ট প্রসাদ আমার চোখের গরম জলে দৌত করে আমি তোমার বদনে তুলে দেব। যখনই বলেছে তোমার বদনে তুলে দেব, ওই ভগবান অচল বিগ্রহ সচল হয়ে দুটি বাহু প্রসারিত করে বললেন, ওগো মা, তোমার এই স্বামী ভক্তি দেখে আমি আর থাকতে পারি না, আমাকে তুমি একটা কাজ দেবে মা। কাজ? ভগবান কাজ চাইলে, কি কাজ? ভগবানকে বলছে, তুই শুধু খেতে শিখেছিস, আরে তুই তো খেতে শিখেছিস, তুই কাজ জানিস, তুই কাজ শিখেছিস, তুই কাজ করতে পারবি? মাগো, আঘাত দিও না। বলো মা, কি কাজ? বেশ, কাজ করবে। কি কাজ করবো জানো? নগরবাসী যেগুলো খেয়ে ফেলে দেবে, আমি হামাগুড়ি দিতে দিতে ওই ডাস্টবিনে গিয়ে উচ্ছিষ্ট প্রসাদ কুড়িয়ে আমি তোমার হাতে তুলে দেব। এই করিলাম আমি তোমার হাতে তুলে দেব, এই করিলাম তোমার হাতে তুলে দেব, এই করিলাম। আমি তোমার হাতে
করিলাম দাগমা কাজ আমার দামাগো কাজ দাও দাও গো তোমরা দাও গো ও গো মা গো ও গো মা মায়া ও গো মা ও গো মা ও গো মা দাও তুমি মা তোমার হাতে তুলে দেব এই করিলাম আমি তোমার হাতে তুলে দিলাম এই তো আমার মাগো মা মাগো মা মাগো মা মাগো মা ওই ডাস্টবিনে গিয়ে হামাগুড়ি দিয়ে উচ্ছিষ্ট প্রসাদে কুড়িয়ে আমি তোমার হাতে তুলে দেব। তুমি তোমার চোখের জলে ধৌত করে তুমি তোমার স্বামীর বদনে তুলে দেবে। আজ ঠিক তাই করলেন। ভগবান হামাগুড়ি দিচ্ছে, ডাস্টবিনের জল আর ভগবানের চোখের জল একাকার হয়ে সব ধুয়ে পরিষ্কার হয়ে গেল। অনস্বর হাতে তুলে দিয়েছে। জগৎ মাঝারে জানবে তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। আজকে স্বামীর বদনে তুলে দিল সেই মহাপ্রসাদ। দিন যায় মাস যায়, সোমদত্ত রাজার মনটা বড় খারাপ। কালের কবলে মেয়েটাকে বনবাসে দিয়েছি, দেখতে পাই না, তার জন্য কেঁদে কেঁদে নয়ন যুগল হারিয়ে ফেলেছে, দেখতে পেল না। মনে মনে প্রতিজ্ঞা করলেন, অনুরে কতদিন হয়ে গেল, আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না। আমি তো চোখে দেখতে পাই না, তবে আমার মনের বড় ইচ্ছা, যদি তোর বদন দেখে মরতে পারতাম আমার নয়ন যুগল ধন্য হতো। তাই শেষ অবস্থায় বাবার কাছে গেল, স্বামীকে সুস্থ করলো। স্বামীকে নিয়ে বাবার কাছে গেল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাবিত্রী শঙ্করী মায়ের ঘরে এলো। মায়ের আর আনন্দের সীমা রইল না, তাই আনন্দের বন্যা বয়ে গেল। শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে নিতাই গৌর হরি 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 বল। হ্যালো চেক হ্যালো ভক্তমণ্ডলী যেমন ভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এমনি ভাবে আশা রাখব পরবর্তী সম্প্রদায়কে
হরির ধ্বনি দিয়ে উৎসাহিত করবেন এই আশা রাখলাম। নিতাই গৌর হ্যালো, প্রেমানন্দে হ্যালো। হরি হরি বল। হ্যালো চেক